আমার সাথে ঈশ্বরের কাজ করছে, সহভাগিতা করছে, পরিচর্যা কার্যে আছে পাদ্রীবাবু, রেভারেন্ড ডিকন অপূর্ব মিত্র, আমার সহকর্মী ক্যারপুকুর সেন্ট পল মন্ডলীর ইউথদেরকে প্রস্তুত করেছে 2 সপ্তাহ বিবিচকে আসার জন্য। তাই পাদ্রবাবুর জন্যে এবং আমাদের ইউথ ছেলে মেয়েদের জন্যে জোরে একটা হাততালি। আজকে বাক্য বলার আগে আমি একটা সাক্ষ্য দেব, আর সেই সাক্ষ্য দেওয়ার জন্য আমি একজনকে ডাকবো। আপনারা তাকে চেনেন কি না চেনেন আমাকে বলবেন। বিশ্বম্বর মণ্ডল স্টেজে আসবে। বিশ্বম্বরকে কতজন আপনারা চেনেন? তাই? হ্যাঁ, বিবির চকের দক্ষিণ পাড়ায়। কোথা থেকে এলো আজকে এই স্টেজেতে? হ্যাঁ, 1992 সাল আমি ক্যানিং এ বাইবেল কলেজে যাই পড়তে। আর সেখানে একটা ট্রেনিং হয়েছিল 1 সপ্তাহ, কিভাবে যিশুর সুসমাচার অল্প সময়ের মধ্যে মানুষকে দেওয়া যায় এবং যিশুর পথে আনা যায়। 20 মিনিট 1 সপ্তাহ ট্রেনিং। এইখানে খুব কথা হচ্ছে। আমার শুধু মনে হচ্ছে এই বিবিচকে উদ্দীপনা সবার জন্যে কত প্রস্তুতি, কত কার্য যারা এটা উদ্যোগ নিয়েছে, এবং এই কাজের জন্য আমাদের ভাই মিখায়েল আজকে সে অসুস্থ হয়েছে, বিছানায় আছে। কতটা পরিশ্রম তারা দিয়েছে এটাকে সুন্দর করার জন্য। তাই আমরা বাড়িতে সমস্ত কাজ ফেলে যখন এখানে এসছি, তখন এখানকার সময়টা এখানকারের জন্যই দিতে হবে, ঈশ্বরের জন্যই দিতে হবে। বাড়ির জন্য বাড়িতে থাকবে, কিন্তু বাড়ি থেকে যখন ফিরে এখানে এসেছি, এটা ঈশ্বরের জন্য। বাইবেল এবং আমরা পৃথিবীতে, আর যখন আমরা ঈশ্বরের সামনে এসেছি, তখন আমাদের কথা অল্প হোক বাইবেল বলে। যখন ঈশ্বরের সামনে এসেছি তখন আমাদের কথা অল্প হোক। 1992 সাল আমি ক্যানিং এ বাইবেল কলেজে যাই বাইবেল সম্পর্কে শিক্ষা নেওয়ার জন্য, এবং 1 সপ্তাহ একটা ট্রেনিং হয় কিভাবে অল্প সময়ের মধ্যে দিয়ে যিশুর সুসমাচারকে মানুষের কাছে তুলে ধরা যায়। এবং ট্রেনিং শেষ হবার পর আমাদেরকে বলা হয়, আমাদেরকে বলা হয় তোমরা যে সুসমাচার কিভাবে মানুষকে দিয়ে দেওয়া শিখেছো, তার জন্য 2 জনের নাম তোমার গ্রামে প্রার্থনায় স্মরণ করো।
দুজনের নাম প্রার্থনায় স্মরণ করো এবং তুমি বাড়িতে গিয়ে সেই দুজনকে যিশুর সুসমাচার দেবে। যিশু আমার পাপের জন্য মরেছেন, যিশু আমার পাপের জন্য কবরপ্রাপ্ত হয়েছেন, যিশু আমার পাপের জন্য উত্থাপিত হয়েছেন, এবং সেই পুনরুত্থিত যিশুকে যারা বিশ্বাস করে, হৃদয়ে বিশ্বাস করে, মুখে স্বীকার করে, তারা পরিত্রাণ পাবে। দুজন মানুষের নাম প্রার্থনায় স্মরণ করো। আমি দুজনের নাম স্মরণ করলাম এবং আমাদেরকে বলা হলো তোমরা যখন তোমাদের গ্রামে যাবে সেই দুজনের কাছে এই সুসমাচার তুমি যে শিখেছো সেই সুসমাচার তাদেরকে দেবে। 1992 শেষের দিকে আমি বাড়িতে আসি, আর প্রার্থনাতে আমার কাছে দুটো নাম আসে। একটা হচ্ছে বিশ্বম্বর মণ্ডল, আর একটা হচ্ছে বরুণ মণ্ডল। একদিন সন্ধ্যাবেলায় আমি দুজনকে ডাকলাম, আর যে ঘটনা ঘটেছে আমার বাবার কথা মনে পড়ছে। আমি দুজনকে ডাকলাম আমাদের দক্ষিণপাড়া প্রাইমারি স্কুলের দোতলায়। সন্ধ্যেবেলায় বিশ্বম্বর মণ্ডল এবং বরুণ মণ্ডলকে ডাকলাম। আজকে কেন বিশ্বম্বর এইখানে দাঁড়িয়ে আছে, আমি তাদেরকে এক এক করে সুসমাচার দিলাম। দুটো প্রশ্ন দিয়ে আরম্ভ করলাম। আজ রাত্রে তুমি যদি মারা যাও তুমি কি স্বর্গে যাবে? দ্বিতীয়ত, আজ রাত্রে তুমি মারা গেলে, ঈশ্বরের সম্মুখে দাঁড়ালে, ঈশ্বর তোমাকে জিজ্ঞাসা করবে তোমাকে কেন আমার স্বর্গরাজ্যে প্রবেশ করতে দেব, তুমি কি উত্তর দেবে? নানান কথা, নানান উত্তর, তোমরা ভালোই বলেছ। এইবার আমি সুসমাচার আরম্ভ করলাম। স্বর্গরাজ্যটা কি? অনুগ্রহ দান। এই স্বর্গরাজ্য অনুগ্রহ মানুষ পেতে পারে না, কারণ দ্বিতীয় বিষয় হচ্ছে মানুষ পাপী। আর যখন মানুষ পাপী, পাপের বেতন মৃত্যু, পাপের শাস্তি ঈশ্বর দেবেন। ঈশ্বর কেমন? তিনি ন্যায় বিচার, পাপের শাস্তি দেবেন, কিন্তু ঈশ্বর আবার ভালোবাসার ঈশ্বর, ক্রোধে ধীর, দয়াতে মহান। তিনি ভালোবাসার ঈশ্বর। সেই ভালোবাসার ঈশ্বর কি করলেন? পাপী মানুষের জন্য তার একজাত পুত্রকে পাঠালেন। তিনি কে? তিনি যীশু খ্রিস্ট। একদিকে ঈশ্বর, একদিকে মানুষ। তিনি আমাদের মতন জন্মালেন, তিনি খাবার খেলেন, জল পান করলেন, তিনি ঘুমালেন, আমাদের মতন মানুষ। অপরদিকে তিনি ঈশ্বর। তিনি কি করলেন? তিনি আশ্চর্য কাজ করলেন। যে কাজ ঈশ্বরের সেই কাজ যিশু করে তিনি প্রমাণ করলেন তিনি ঈশ্বর। ঝড় উঠেছে, ঝড় একমাত্র ঈশ্বর থামাতে পারেন। যিশু ঝড় থামিয়ে প্রমাণ করলেন তিনি ঈশ্বর, এবং তিনি ঝড় এই প্রকৃতিকে সৃষ্টি করেছেন, এবং সৃষ্টিকর্তা ঈশ্বর যা বলবে প্রকৃতি তাকে তাই শুনতে হবে। তার মধ্য দিয়ে ঝড় থামাতে পারে ঈশ্বর। যীশু খ্রিস্ট ঝড় থামিয়ে তিনি প্রমাণ করলেন তিনি ঈশ্বর। জলকে দ্রাক্ষারস করতে পারে কে? ঈশ্বর জলকে দ্রাক্ষারস করতে পারেন, পরিবর্তন করতে পারেন। যিশু জলকে দ্রাক্ষারস করে তিনি প্রমাণ করলেন তিনি ঈশ্বর। জল দ্রাক্ষারসে পরিবর্তন করতে পারেন তিনি। মানুষ পাপী, মানুষকে পরিবর্তন করতে পারে, অনন্ত জীবন দিতে পারে একমাত্র যিশু। মৃত লাসার
মৃত্যু থেকে জীবন দিতে পারে কে? একমাত্র ঈশ্বর মৃতকে জীবন দিতে পারেন। আর যিশু লাসারকে জীবন দিয়ে তিনি প্রমাণ করলেন এই লাসারের সৃষ্টিকর্তা আমি, এই লাসারের জীবনদাতা আমি। লাসারকে বললেন তুমি বেরিয়ে এসো। যিশু মৃতকে জীবন দিয়ে তিনি প্রমাণ করলেন তিনি ঈশ্বর। তিনি চক্ষু দিয়ে, অন্ধকে চক্ষু দিয়ে তিনি প্রমাণ করলেন তিনি ঈশ্বর। ঘোড়াকে চলার শক্তি দিয়ে তিনি প্রমাণ করলেন তিনি ঈশ্বর। আর তিনি এই পাপী মানুষের জন্য সকল পাপ পুষে নিয়ে তার রক্ত, পবিত্র রক্ত সেচন করলেন। ইব্রিয় 9:22 পদে বলা আছে রক্ত সেচন ব্যতি রেখে পাপের মোচন হয় না। পাপ থেকে উদ্ধারের জন্য রক্তের প্রয়োজন। সেই জন্য প্রত্যেক ধর্মেতে রক্ত দিচ্ছে। কেউ দিচ্ছে কুরবানি, কেউ দিচ্ছে পাঁঠা বলি, কেউ দিচ্ছে ছাগল বলি, কেউ দিচ্ছে হাঁস বলি, কেউ দিচ্ছে কবত বলি, কেউ দিচ্ছে পাঁঠা বলি। কারণ পাপের প্রায়শ্চিত্তের জন্য রক্তের প্রয়োজন। আর আমাদের পুরাতন নিয়মেও ছিল মেষশাবকের রক্তে পাপ থেকে উদ্ধার। কিন্তু মানুষ পাপ করেছে, মানুষের পাপ থেকে প্রায়শ্চিত্তের জন্য মানুষকে রক্ত দিতে হবে। পশুর রক্তেতে মানুষ উদ্ধার পেতে পারে না। আপনার পরিবারে যদি কেউ অসুস্থ হয়, হসপিটালে ভর্তি হয়, আর ডাক্তার যদি বলে যে কালকে রেখে অপারেশন করতে হবে, অপারেশনের জন্য 2 বোতল রক্তের প্রয়োজন, আপনি কিসের রক্ত নিয়ে যাবেন? মানুষকে বাঁচাবার জন্য আপনি কি গরুর রক্ত নিয়ে যাবেন, কুরবানির রক্ত নিয়ে যাবেন, মেষের রক্ত নিয়ে যাবেন, ছাগলের রক্ত নিয়ে যাবেন, হাঁসের রক্ত নিয়ে যাবেন, কপতের রক্ত নিয়ে যাবেন? মানুষকে বাঁচাবার জন্য পশুর রক্ত আপনি নিয়ে যাবেন না। আপনি নিয়ে যাবেন মানুষের রক্ত, এবং সেই রক্ত বিশুদ্ধ হতে হবে। তারা মানুষ পাপ করেছে, মানুষের পাপের প্রায়শ্চিত্তের জন্য মানুষকে রক্ত দিতে হবে। মানুষকে বাঁচাতে মানুষের রক্তের প্রয়োজন। মানুষ পাপ করেছে এই পৃথিবীতে। বাইবেল বলেছে সকলে পাপ করেছে, ঈশ্বরের গৌরবহীন হয়েছে, ধার্মিক কেহ নাই, একজনও নাই, আর পাপের বেতন মৃত্যু। আর মৃত্যু থেকে উদ্ধার পেতে রক্তের প্রয়োজন। তাহলে মানুষ পাপ করেছে, মানুষকে পাপ থেকে উদ্ধারের জন্য মানুষের রক্ত দিতে হবে। কিন্তু মানুষের রক্ত পাপে অপবিত্র, পবিত্র ঈশ্বরের কাছে অপবিত্র রক্ত দিতে পারে না। আলোর সাথে অন্ধকার মিশতে পারে না, পবিত্র ঈশ্বরের সাথে অপবিত্র রক্ত দিতে পারে না। তাহলে এমন একজনকে রক্ত দিতে হবে, এমন একজন মানুষকে রক্ত দিতে হবে যার রক্ত পবিত্র। আমাদের কোনো মানুষের রক্ত পবিত্র নয়। আমরা সকলে আদমের পাপে পাপী হয়েছি। আমরা প্রত্যেকে বাবা মার ঔরসে জন্মেছি। আর একমাত্র পবিত্র হচ্ছে ঈশ্বর। আজ থেকে 2000 বছর আগে তিনি এই পৃথিবীতে এলেন। তিনি কোনো মানুষের ঔরসে জন্মাননি, যোসেফের ঔরসে জন্মাননি। পৃথিবীর মানুষ সকলে ঔরসে জন্মেছে। একমাত্র যীশু খ্রিস্ট, যিনি পবিত্র আত্মায় কুমারী মরিয়মের গর্ভে জন্মেছেন, তিনি পবিত্র এবং তিনি কোনো পাপ করেননি। তার ক্রুশে যাওয়ার আগে পিলাত বিচার করলেন, বিচারে কোনো পাপ পেলেন না। তিনি হাত ধুয়ে বললেন এই সেই মেষশাবক, এই সেই কুরবানি, এই সেই পাঁঠা বলি, এই সেই কপত বলি যার রক্ত পবিত্র। আর তিনি হাত ধুয়ে প্রমাণ করলেন যীশু খ্রিস্টের কোনো পাপ পেলেন না। ক্রুশেতে কে যায়? পাপী যায়। কিন্তু যীশু পবিত্র হয়েও তিনি ক্রুশে গেলেন কেন? কারণ রক্ত সেচন ব্যতি রেখে পাপের মোচন হতে হয় না। আর সেই রক্ত হতে হবে পবিত্র। একমাত্র এই পৃথিবীতে যীশু খ্রিস্টের রক্ত পবিত্র। আর তিনি মেষশাবক হিসাবে যখন তিনি বাপ্তিস্ম নিতে এসেছিলেন, যখন 1:29 পদে যখন যিশুকে দেখিয়ে বলেছিলেন ওই তাকে ঈশ্বরের মেষশাবক, যিনি জগতের পাপভার তুলিয়া লইয়া যান। যিশু শব্দের অর্থ ত্রাণকর্তা। তিনি আপন প্রজাদেরকে পাপ থেকে ত্রাণ করবেন। তিনি পবিত্র।
আমাদের অপবিত্র মানুষের সকল পাপ তিনি ক্রুশে নিয়ে তিনি পবিত্র রক্ত সেচন করলেন। রক্ত সেচন ব্যতি রেখে পাপের মোচন হয় না। আর সেই যিশুকে রোমিও 9:9-10 বলা আছে, যে তাকে হৃদয়ে বিশ্বাস করে, মুখে স্বীকার করে আমি একজন পাপী এবং তুমি আমার জন্য ক্রুশে মরেছো, কবর প্রাপ্ত হয়েছে এবং পুনরুত্থিত হয়েছে, এবং সেই পুনরুত্থিত যিশু তোমাকে আমি বিশ্বাস করি, প্রভু বলে স্বীকার করি, তুমি আমার পাপ ক্ষমা করো, তুমি আমার হৃদয়ে এসো। এই সুসমাচার যখন বিশ্বম্বর এবং বরুণকে দিলাম, দুজনের মধ্যে 1992 সালে বিশ্বম্বর হাঁটু গেড়ে আমার সঙ্গে প্রার্থনা করলো প্রাইমারি স্কুলের দোতলায়। বিশ্বম্বর সেই দিনে যিশুকে বিশ্বাস করে পরিত্রাণ পেয়েছিল। 96 সালে বাপ্তিস্ম নিয়েছিল এক গরিব পরিবারের ছেলে। গোবরের ঢিবি থেকে ঈশ্বর তাকে তুলে এনেছেন। আজকের আমরা খ্রিস্টান পরিবারে জন্মেছি। বাইবেল আমাদেরকে বলে না খ্রিস্টান পরিবারের জন্মালেই পরিত্রাণ পাওয়া যায়, স্বর্গে যাওয়া যায়। প্রত্যেককে ব্যক্তিগত ভাবে যিশুকে গ্রহণ করতে হবে, একমাত্র ত্রাণকর্তা হিসেবে গ্রহণ করতে হবে, তা না হলে কেউ স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারে না। আর সেই যিশুকে যারা বিশ্বাস করে, যিশু বলেছে আমি পথ সত্য জীবন, আমাকে আর আসলে কেউ পিতার কাছে যেতে পারে না। আমার বাবা যিশুকে বিশ্বাস করে বলে আমি স্বর্গে যাব এমন নয়, প্রত্যেকে ব্যক্তিগতভাবে যিশুকে গ্রহণ করতে হবে। সেই 92 সালে বিশ্বম্বর মন্ডল প্রাইমারি স্কুলের দোতলায় হাঁটু গেড়ে যিশুকে গ্রহণ করেছিল। এক গরিব পরিবারে, হিন্দু পরিবারের গোবরের ঢিবি, যার জীবনে কোনো আশা ছিল না, মৃত্যুর পথযাত্রী ছিল, নরকের পথযাত্রী ছিল, কারণ সে যিশুকে পায়নি। সেই দিনে যিশুকে গ্রহণ করেছিল। 96 সালে সে বাপ্তিস্ম নিয়েছিল এবং 97 সালে সে ক্যানিং এ বাইবেল কলেজে গিয়েছিল। আর সেই 97 সালে আমি হায়ার স্টাডির জন্য পুনাতে গিয়েছিলাম। আমি ওকে দেখতে আর পারিনি, কিন্তু ও সেই বাইবেল কলেজে 1 বছর থাকার পরে তার বন্ধু মাধ্যমে, উড়িয়া বন্ধুর মাধ্যমে সে বেরিয়ে আসে এবং মিনিস্ট্রির মধ্যে থাকতে নানান জায়গায় ওর জীবনে অনেক হতাশা, নিরাশা, উত্থান পতন হয়েছিল। কিন্তু এখন সে মার্তমা চার্চে, সেই মন্ডলীতে, সেই তাদের মিনিস্ট্রির মধ্যে রয়েছে। আজকের আমার দেখে গর্ব হচ্ছে, অহংকার হচ্ছে। ঈশ্বরের ধন্যবাদ হোক, আমার মধ্যে সেই সুসমাচার কি ছিল। আজকের বিশ্বম্বরের হাতে আমি গিটার দেখতে পাচ্ছি, প্রেজ আর ওয়ার্শিপ লিডিং করছে, আমি কোনোদিন কল্পনা করতে পারিনি। আজকে যে ঈশ্বর তাকে বিবাহিত জীবন দিয়েছে, সুনীতাকে দিয়েছে, সেও আজকে ঈশ্বরের গৌরব করছে। তার 2 ছেলে মেয়ে দিয়েছে, তারাও ঈশ্বরের গৌরব করছে এবং তাদের ঘরের ছাদে আজকের প্রার্থনা গৃহ করেছে। সেই প্রার্থনা গৃহতে আজকে অনেকে আসছে যারা যিশুকে চেনে না, জানে না। মধ্যে লিখিত সুসমাচারে 28 অধ্যায় 16 থেকে 20 পদে বলছে, তোমরা পৃথিবীর প্রান্ত পর্যন্ত যাও, সুসমাচার প্রচার করো, আর যারা বিশ্বাস করে তাদেরকে পিতা, পুত্র, পবিত্র আত্মার নামে বাপ্তাইজিত করো। এই প্রায় 34 বছর হয়ে গেল ঈশ্বর বিশ্বম্বরকে আশীর্বাদ করেছে। কোনোদিন কল্পনা করা যায় না যে দক্ষিণ পাড়ার ওই গোবরের ঢিবি থেকে, আস্তাকুর থেকে ঈশ্বর তাকে তুলবে এবং তাকে ঈশ্বর তুলে তার মাধ্যমে আরো অনেক মানুষকে ঈশ্বরের পথে আনছেন। আজকের এই সাক্ষ্যের মধ্য দিয়ে, এই উদ্দীপনা সভায় আমার বলার কারণ হচ্ছে, আমরা খ্রিস্টান পরিবারে জন্মেছি, ঈশ্বরের বাক্যকে আমরা জানি না, চিনি না। আমাদেরকে প্রত্যেককে অন্যকে সুসমাচার দিতে হবে এবং সুসমাচার দিয়ে আমাদেরকে ঈশ্বরের গৃহেতে আনতে হবে। আজকের উদ্দীপনা সভা হয়ে গেলে আমরা যে যার বাড়িতে চলে যাব, আর রবিবার করে চার্চ ভাঙা থাকবে।
52টা রবিবারে চার্চে লোককে দাওয়াত দেখা যায় না। ঈশ্বরের বাসনা, যীশু খ্রিস্টের বাসনা, ঈশ্বরের হৃদয়, যীশু খ্রিস্টের হৃদয় যেন মণ্ডলী বৃদ্ধি পায়, মণ্ডলী না যেন ভাঙে, মণ্ডলী যেন গড়ে। আমার জীবনের মাধ্যমে আমি যে যিশুকে জেনেছি, সেই যিশুকে নিয়ে আমি একা থাকবো নয়, কিন্তু সেই যিশুর আস্বাদন আমি আর একজনকে বলবো। আমি যখন কোনো দোকানের খাবার খাই, আমি অনেক লোককে বলি ওই দোকানে যা, ওই দোকানের খাবারটা ভালো, ওই দোকানের খাবারটা ভালো। আপনি যখন প্রকৃতপক্ষে যিশুকে জানবেন, যিশুকে গ্রহণ করবেন, তখন সেই যিশুর কথা না বলে আপনি থাকতে পারবেন না। আপনার বাড়ির পাশের বাড়ি জীবনে চার্চে আসে না, তাকে আপনি হাত ধরে নিয়ে আসুন চার্চে। ঈশ্বর আপনার মধ্যে দিয়ে কাজ করবে। এই সেই বিশ্বম্বর দুটি ছেলের মধ্যে দিয়ে প্রথম প্রার্থনায় যাদের নাম আমার জীবনে এসেছিল, তাদেরকে সুসমাচার দিয়ে আজকে ঈশ্বর কত আশীর্বাদ করেছে। আর এই সময় আমার মনে পড়ছে আমার বাবার কথা। ওই স্কুলের জমি ললিত প্রামাণিক দিয়েছে, আর ওই স্কুলেতেই আমি বিশ্বম্বরকে যিশু সুসমাচার দিয়েছি। আর এই জমি ললিত প্রামাণিক দিয়েছে, এই জমিতেই খ্রিস্ট মণ্ডলী, সাধু জোহন মণ্ডলী গঠিত হয়েছে। আজকে বিশ্বম্বর এই মণ্ডলীরই সদস্য হয়েছে। ঈশ্বরের কত আশীর্বাদ। আজকের সেই স্বর্গীয় ললিত প্রামাণিকের কথা আমার মনে পড়ছে। তার দেওয়া স্কুল, তার দেওয়া জমি চার্চ, আজকের সেই বিশ্বম্বর দুটো জায়গাতেই ঈশ্বর আশীর্বাদ করেছেন। ঈশ্বর আমাদের প্রত্যেকে আশীর্বাদ করুক। আপনারা প্রার্থনা করবেন এই বিশ্বম্বরের জন্য, তার পরিবারের জন্য, যেন ঈশ্বর তাকে আরো আশীর্বাদ করেন, তার মাধ্যমে আরো অনেকে যেন যিশুকে চেনে। প্রার্থনা করি। পবিত্র প্রেমময় ঈশ্বর, তোমার ধন্যবাদ, তোমার গৌরব করি। তুমি আমাদেরকে যোহন মণ্ডলীতে বা আমার নিজস্ব কোনো মণ্ডলীতে তুমি বাপ্তিস্ম দিয়েছিলে। সেই মণ্ডলী আমার, এবং তোমার বাক্য বলে সেই মণ্ডলীতে যেন আমি তোমার সুসমাচার দিয়ে অনেককে তোমার গৃহে আনতে পারি। তাই তোমার ধন্যবাদ, তোমার গৌরব করি। সমস্ত কিছু প্রভু তোমার সৃষ্টির আগে থেকে পরিকল্পনা, যে বিশ্বম্বর তোমার সুসমাচার পায়, তোমার পবিত্র আত্মা তার হৃদয়ে তুমি কথা বলেছিলে এবং সে তোমাকে গ্রহণ করেছিল প্রভু। আজকে প্রায় 33-34 বছর সে তোমাতে বিশ্বস্ত হয়ে রয়েছে, তোমার কাজ করছে। সত্যি প্রভু, আজকে মন আনন্দে ভরে যায়। সে তোমার গিটার বাজিয়ে তোমার প্রেজ এন্ড ওয়ার্শিপ করছে প্রভু। তাই তোমার ধন্যবাদ, তোমার গৌরব করি। তার বাড়ির ছাদে প্রভু তুমি যে প্রেয়ার হল করেছো প্রভু, সেখানে যেন অনেকে আসতে পারে, এবং এই দক্ষিণ পাড়ার আর তার আশপাশে কামলাট অনেক মানুষ তোমাকে গ্রহণ করে আগামী দিনে সেই মৃত্যুর পথযাত্রী থেকে তারা অনন্ত জীবনে প্রবেশ করতে পারে। তুমি আশীর্বাদ করো প্রভু, আশীর্বাদ করো প্রভু। এই উদ্দীপনা সভার উদ্যোক্তাদের মধ্যে উদ্যোগী আমাদের মিখাইল ভাই, সে খুবই অসুস্থ হয়ে পড়েছে প্রভু। তোমার এই উদ্দীপনার জন্য কিভাবে এগিয়ে নেওয়া যায় তার অর্থ কালেকশনের জন্য গিয়েছিল এবং সে দুর্ঘটনায় কবলিত হয়েছিল প্রভু। ও প্রভু, তোমার পুত্র প্রভু যীশু খ্রিস্টের সে আরোগ্যকারী হস্ত দ্বারা তুমি স্পর্শ করো, এবং যিশুর নামেতে তার পেটে যেখানে যন্ত্রণা ব্যথা দাঁড়াতে পারে না, ও প্রভু তোমার সেই শয়তানের কণ্ঠক তোমার যিশুর নামে দুর্বৃত হোক, এবং সে সুস্থ হয়ে আবার মণ্ডলী কাজ করতে পারে। তুমি আশীর্বাদ করো প্রভু গো। যা কিছু প্রয়োজন তুমি দিও, তার স্ত্রীর চোখের জল প্রার্থনা তুমি মুছিয়ে দিও। শুনো, আশীর্বাদ করো প্রভু গো। তার পরিবার তুমি আশীর্বাদ করো, এবং সেই সঙ্গে প্রভু অভয়কে রাখি, তুমি আশীর্বাদ করো। তাকে দেখে আমার চোখে জল এসেছে প্রভু। তার শরীরটা এমন হয়েছে প্রভু, সে দুরারোগ্য
রোগে আক্রান্ত প্রভু গো, ও প্রভু আজকে তোমার কাছে সেই অভয়কে রাখি প্রভু গো, তোমার অভয় চরণে অভয়কে রাখি প্রভু গো, তোমার পুত্র প্রভু যীশু খ্রিস্টের আরোগ্যকারী হস্ত দ্বারা তুমি স্পর্শ দাও এবং যিশুর নামেতে তুমি সুস্থতা দান করো, তার নতুন করে রক্ত জন্মায়, ডায়ালিসিস না নিতে হয়, তোমার যিশু নামে স্পর্শ করো, শয়তানের কণ্ঠকে তোমার যিশু নামে দূরীভূত হোক, তোমার রক্তের বন্ধন হোক, তোমার যিশু নামে রক্তের জয় হোক প্রভু গো, তুমি সম্পূর্ণ তাকে সুস্থতা দান করো, আশীর্বাদ করো প্রভু গো। এই প্রার্থনা যিশু নামে চাই, আমেন। সকলকে ধন্যবাদ। ঈশ্বর তার সকল প্রার্থনা শুনছেন, ঈশ্বর সুস্থ করতে আরম্ভ করেছেন, আমরা ঈশ্বরের জন্য ধন্যবাদ দিই হাততালি। আপনারা বিশ্বম্বরের জন্য প্রার্থনা করবেন। আমি এই জন্যেই দুটো কথা না বলে আমি থাকতে পারি না, সেই জন্য আমি